আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ১৬ জুলাই বুধবার দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার অবস্থায় রয়েছে। তবে দেশের একেবারে উত্তর পূর্বাঞ্চল সিলেটের দিকে দেখুন মৌলভীবাজার, তারপর এদিকে ভানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, তারপর এখানে নাচিরনগর, তারপর কোয়াই এবং কুমারঘাট অঞ্চল, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, তারপর চরকায়, এখানে দুয়াক এলাকায় দেখুন বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। জাকিগঞ্জ, তারপর শিলচর, তারপর এদিকে দেখুন কাদ্দম সহ এখানে জাঙ্গিপুর কিছুটা মেঘের গর্জন শোনা যাচ্ছে। দুয়াক এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের পূর্ব দিকে আজ সকাল থেকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, তারপর এদিকে দেখুন ফরিদগঞ্জ, মাদারীপুর সহ কুমিল্লা, সেনবাগ, আগরতলা, ত্রিপুরা রাজ্যের এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। মতিরহাট এদিকে দেখুন ফটিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক অঞ্চল, তারপর এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এবং দেখুন চকরিয়া আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই এখানে। এছাড়া বরিশাল বিভাগের দিকেও আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকবে। খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর পরিষ্কার আকাশ। তবে পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নবাবগঞ্জ, এদিকে জাঙ্গিপুর, তারপর দহিয়ার সহ রাজশাহীর এদিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকবে। এদিকে বর্ষা, তারপর এখানে দেখুন দিনাজপুর, সাইদপুর, কারোলেস, এখানে ঠাকুরগাঁও, এখানে সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে এবং শিলিগুড়ি, পঞ্চগড় এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, কলকাতা সহ কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর এখানে প্রচণ্ড মেঘলার সঙ্গে দুয়াক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, তারপর সিউড়ি এখানে সকল জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরের দিকে যেমন একটু লক্ষ্য করি, প্রায় আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে, কোনো ধরনের এখানে উত্তাল পরিবেশ কিন্তু নেই। আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে তো দেখুন। আজ বুধবার ১৬ জুলাই দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং দুপুর পর দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মূলত কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর অন্যদিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে কলকাতা সহ আজকের মধ্যে দিকে চন্দননগর, তারপর শান্তিপুর এলাকা এই অঞ্চলে, তারপর এখানে পান্ডুয়া এবং এখানে বাঙ্গাউন এই এলাকায়, হাবড়া, চন্দননগর, তারপর কৃষ্ণনগর, কাতুয়া অঞ্চল এই সকল এলাকায়, বেলডাঙ্গা, তারপর ব্যারামপুর, আজিমগঞ্জ, রংপুর হাট এই এলাকা জুড়ে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া অঞ্চল, তারপর এদিকে রয়েছে বাঁকুড়া, তারপর কাটরা সহ গোলাতর এই সকল জেলার উপরেও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ। এছাড়া পরবর্তী দুপুরকালেই এখানে যশোর সহ এদিকে যশোর, তারপর অভয়নগর, নড়াইলের এদিকে, তারপর করসাদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, তারপর এদিকে দেখুন এখানে দামোহদা, মেহেরপুর, তারপর কারিমপুর, এদিকে দেখুন বেরামরা, পাবনা, লালপুর, পুতিয়া এই সকল জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বৃহস্পতিবার ১৭ জুলাইয়ের আবহাওয়া কীরকম থাকবে আমরা দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও উত্তর অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে। এদিকে ময়মনসিংহ এবং বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেমনটা মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, সিলেট, জাঙ্গিপুর এখানে, বানিয়াচং, কেন্দুয়া, তারপর নেত্রকোনা সহ দেখুন সকল এলাকায় এখানে রয়েছে দালাল, তারপর এখানে নান্দাইল এই এলাকার দিকে, কেন্দুয়া, ত্রিশাল এখানে দেখুন জলকাত্র, কালীহাটি এই দিক এখানে সকল জেলার কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার ১৭ তারিখ অলরেডি বিকেল থেকে রাতের মধ্যে একই স্থানে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার ১৮ জুলাই নাগাদ দেশের
পূর্ব দিকের বেশিরভাগ জেলায় সিলেট বিভাগ সহ আবারও মাদান, বাগমারা, বিশনবাপুর, ময়মনসিংহ বিভাগের, এছাড়া সিলেট, মৌলভীবাজারের দিকে, তারপর বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলে আমবাসা, তারপর শিলচর বাজার, উদয়পুর, ভেলোনিয়া, তারপর এদিকে দেখুন সেনবাগ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া শুক্রবার 18 জুলাই নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরাপুর অঞ্চল, তারপর এদিকে দেখুন খাগড়াছড়ি, সেনবাগ, তারপর এদিকে এই অঞ্চল দেখুন রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াঙ্গাছড়ি, এখানে দেখুন চকরিয়া, তারপর তানসি, এখানে সকল এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বরিশাল, পিরোজপুর এই সকল জেলার উপরও, গুরুনাদি, তারপর জিয়ানগর, মির্জাগঞ্জ এই সকল জেলার উপরও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর বর্তমান বঙ্গোপসাগর তেমন উত্তাল নেই, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। পরবর্তী নতুন কোনো পরিবর্তন আসলে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।